হরে কৃষ্ণ। আপনারা দেখছেন আসানসোল SDTV সৌজন্যে আসানসোল ইস্কনের সহায়তায় শ্রীমদ্ ভাগবত পাঠ এবং ভজনের অনুষ্ঠান। প্রথমে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাদের প্রণাম জানাই। সমস্ত ভক্তবৃন্দদের আমার প্রণাম। পাঠ করবেন শ্রী জসমের সিংজি মহারাজ এবং তার সাথে ভক্তিগীতি পরিবেশন করব আমি, শ্রীমতী মহুয়া মুখার্জি। আমাদের সাথে কিবোর্ডে রয়েছেন শ্রী শম্ভু দাস এবং শ্রী খোলে রয়েছে শ্রী সাগর দাস। হরে কৃষ্ণ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সা অদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিত্যাংশ্চ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরোন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমো। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে শ্রীমদ্ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য চ কৃষ্ণভক্তিপ্রদে দেবী সত্যবত্যই নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে। সুধী ভক্তবৃন্দ, আপনাদের শ্রী চরণ কমলে কোটি কোটি সশ্রদ্ধ ধন্যবাদ প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভাগবত কথা আর ভজন কীর্তন আমরা শ্রবণ করি। কথা মানে কি? এই যে আমরা বলি শ্রীমদ্ ভাগবত কথা, কথাটার মানে কি? কথা হচ্ছে কৃষ্ণ রসে স্থিতিম করতি যা স কথা। শ্রীকৃষ্ণ হচ্ছে রসবৈষ, আমাদের জীবন নিরস জীবনটাকে সরস করে দেয় ভগবানের শ্রী কথা। যেন প্রকারেণ যথা তেন প্রকারেণ তথা আর কেন প্রকারেণ কথা। আমাদের নিরস জীবনকে সরস করে দেয় কথা, ভগবানের কথা। আর ভগবানের নাম সংকীর্তন, তফাৎ কি? সংকীর্তন হচ্ছে অজর ধারায় বৃষ্টি, বৃষ্টি পড়লো মাঠ সবুজ হলো, তাতে কথারূপী জ্ঞানরূপী বীজ যদি বপন করা যায় তাইলে তার জীবন সার্থক। সেই কথা ভগবানের শ্রীমদ্ ভাগবত। ভাগবত যদি শ্রীমদ্ ভগবত বলতে হতো তাহলে খালি ভগবানের কথা হতো, কিন্তু শ্রীমদ্ ভাগবত মানে যে ভগবানের কথা আর ভক্তেরও কথা। শ্রীমদ্ ভাগবত কে বলেছেন? বলছে আদি নারায়ণ ব্রহ্মাকে চতুর্শ্লোকীয় বলেছেন। চতুর্শ্লোকীয় ভাগবত। ভগবতা প্রোক্তম ইতি ভাগবত, ভগবতা উদিতম ইতি ভাগবত, ভগবতা অয়ম ইতি ভাগবত। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, যার শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়।
প্রেমতুল্য ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, যাহাতে নিহিত আছে গোপ্য কৃষ্ণ রঙ্গ। মানে এটা বাংময় স্বরূপ শ্রীমদ্ ভাগবত, প্রভুর স্বরূপ, বাংময় স্বরূপ। দ্বাদশ স্কন্ধ, 12টা স্কন্ধ প্রভুর রূপ হচ্ছে। প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ডান চরণ আর বাম চরণ। তৃতীয় আর চতুর্থ হচ্ছে ডান ভুজা বাম ভুজা। পঞ্চম আর ষষ্ঠ হচ্ছে ডান জঙ্ঘা বাম জঙ্ঘা। সপ্তম হচ্ছে ডান এই করতল, পানিতল, মানে এইখানে প্রভু মুঠি করে রেখেছেন শ্রীনাথজি। 8 আর 9 হচ্ছে ডান বক্ষস্থল, 9 বক্ষস্থল। 10 হচ্ছে প্রভুর হৃদয়, আর 11 হচ্ছে প্রভুর ললাট, আর 12 হচ্ছে প্রভু কনিষ্ঠায়, বাম হাতের কনিষ্ঠায় গিরিধারীকে ধারণ করে আছেন। এই দ্বাদশ স্কন্ধ প্রভুর রূপ শ্রীমদ্ ভাগবত। এটা তো ভগবানের কথা আর ভক্তের কথা। কি করে আমরা জানবো যে ভাগবত আমাদেরকে নিরস জীবনকে সরস বানায়? কি করে? 3টি জিনিস, যে আমাদের জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি। ভক্তি হচ্ছে মা, আর জ্ঞান আর বৈরাগ্য হচ্ছে পুত্র। ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। ভক্তি, ভক্তিটাকে জীবনে কি করে আনা যায়? ভক্তিকে জানবার জন্য আপনাকে জানতে হবে কি করে আমরা তার চরণে সমর্পিত হব, তার শ্রী চরণে আমাদেরকে সমর্পণ নিতে হবে। কিভাবে হওয়া যায়? বলছি দেখুন, একজন বৃন্দাবনে এক সাধু মানসিক সেবা করত। সে নিজেকে শ্রী নন্দলাল ভাবত, আর ওর পুত্র কানাই, সেই ভেবেও সেবা করত, মানসিক সেবা। স্নান করছে, যাচ্ছেন, ওই কানাইকে নিয়ে যাচ্ছেন, স্নান করাচ্ছি। কানাই কলা চাইছে, যে কলা দাও, কলা দিচ্ছেন, মানসিক কলা দিচ্ছেন, কানাই কলা খাচ্ছে। ভোজন ক্ষেত্রে বসছেন, মনে হচ্ছে কানাই আমার পাশে বসে আছে, সব মানসিক সেবা। এইভাবে মানসিক সেবা করেন যে আমার ও পুত্র, যে আমার কোলে বসে আছে, কখনো দাড়িটা টানছে, আমি নন্দলাল। এই সব ভাব আস্তে 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 ওনার মধ্যে এমন ভাব এলো যে উনি আর কানাই ছাড়া থাকতে পারেন না, সবসময় কানাই 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 করেন। অতি বৃদ্ধ হয়ে গেলেন। তো একদিন ওই সাধুর শিষ্যরা বলল, বাবা চলো তোমাকে গঙ্গা স্নান করিয়ে আসি। কোথায়? না, বলছি যে তোমার কাশিতে। ঠিক আছে চল। তারপরে ভাবলেন, না, আমার ছোট কানাইকে নিয়ে আমি যেতে পারবো না, কানাইয়ের কষ্ট হবে। গেলেন না। কানাই বললেন যে বাবা তুমি আমাকে ছেড়ে কি করে যাবে গঙ্গায়? যেন ভাব এলো ওনার মধ্যে। তারপরের দিন না, আমি গঙ্গা যাব না, কানাইকে আমি ছেড়ে যাব না। আস্তে আস্তে ওনার দেহ নিস্তেজ হয়ে গেল। সবাই কীর্তন করতে করতে নিয়ে গেল যমুনার তীরে, চাপিয়েছেন। তখন হঠাৎ দেখা গেল যে একটি 7 বছরের অদ্ভুত সুন্দর বালক এসে দাঁড়ালো ওখানে। সামনে একটা কলসে জল। তো বললে, এ আমার বাবা, আমি এর অগ্নি দেব। সবাই যারা দাঁড়িয়ে আছে তারা তো জানতো যে এটা কোনো সন্তান নেই। তখন বলছে, না আমি দেব। বলছে ওনার ইচ্ছা ছিল যে গঙ্গায় আমাকে গঙ্গায় স্নান করবেন, আমি যার জন্য গঙ্গা জল নিয়ে এসছি।
গঙ্গা জল দিলেন শরীরে, চন্দন দিলেন, মালা দিলেন, দিয়ে যখন অগ্নি সংযোগ করলেন, সবাই দেখছেন, অগ্নি সংযোগ করেই অন্তর্ধান হয়ে গেলেন। তো সেই বালক স্বয়ং গোপাল এসে তার বাবার কাজ করে গেল। তো দেখুন, মানসিকভাবেও সেবা করা যায়, সেই আমাদের বৃত্তিটা থাকতে হবে। তার মধ্যে ভক্তিটাই আসল। ভক্তি বিনা কোনো সাধন দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। ভক্তিটাকে জীবনে আনতে হবে। ভক্তিটাকে জীবনে আনতে গেলে কী হবে? দুটি, এক হচ্ছে ভগবানের কথা, আর হচ্ছে ভগবানের নাম। চোখ দিয়ে, নেত্র দিয়ে আমরা ভগবানের রূপ দর্শন করি, মানে চোখের ভিতর দিয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করে যান ভগবান। আর কান দিয়ে ভগবানের কথা, ভগবানের নাম শ্রবণ করি, তার মানে কানের ভিতর দিয়ে ভগবান হৃদয়ে আসেন। তখন একটা কথা হলো, হৃদয়ে তো ভগবান আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ষ্টি ব্রহ্ময়ান সর্বভূতানি যন্ত্ররানি মায়া। তাহলে হৃদয়ে তো আছেন উনি আত্মাস্বরূপ। তাইলে আবার ভগবান বলছে না, যিনি আছেন তিনি হচ্ছেন সাক্ষী স্বরূপ, তিনি হচ্ছেন সাক্ষী। আর যিনি প্রবেশ করব তিনি হচ্ছেন স্বয়ং। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি সুহৃদ শতাম। ভগবান মানে বলছে নাম, বিগ্রহ, রূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, সব চিদানন্দ রূপ। তাহলে নাম আর রূপ বিগ্রহ কোনো তফাৎ নেই। তাহলে নাম যখন করছি, ভগবানের কথা শুনছি, তখন কান দিয়ে তিনিই প্রবেশ করছেন। তিনি প্রবেশ করে আমাদের হৃদয়ন্তস্থ হি অবদ্রাণী যা কিছু অমঙ্গল আছে তিনি দূর করে দেন। আমাদের তো এই জন্মের পাপ নয়, জন্মে জন্মের পাপ আমাদের সঞ্চিত আছে। হয়েছে বলছে পাপ আর পুণ্য দুই পরিহর। হয়েছে পাপ তিনি যখন ভগবানের নাম শুনি, ভগবানের গান শুনি, তখন আমাদের মধ্যে পাপ দূরীভূত হয়ে যায়, তিনিই করেন। পাপ আর পুণ্য ওই দুটোরই আশা করো না। তুমি পাপ করছো, তুমি যখন পাপের প্রায়শ্চিত্ত করলে হয়তো তোমার পাপ দূর হয়ে যাবে, কিন্তু প্রায়শ্চিত্ত করার পর আবার যদি সেই পাপ করো, তাহলে কিন্তু ওই পাপ সমেত আর নূতন পাপ সংযোজন হয়ে যাবে। বলছে কীরকম? বলছে দুর্বা ঘাসকে তো এই ঘাসকে উপরে আগুন লাগিয়ে দিলে, হ্যাঁ, কিন্তু যখনই আবার জল পেলো, বৃষ্টি হলো, আবার দুর্বা ঘাস গজিয়ে গেল। মানে সেই পাপের বীজটা আছে, কিন্তু উনি পুরো রূপে সেটাকে পাপের বীজও শেষ করে দেন, আর যাতে অঙ্কুর না হয়। একটা গোডাউনে ধরুন বীজ রেখেছেন, কিছু বীজ পড়ে আছে, কিচ্ছু হবে না, কিন্তু যদি বৃষ্টি পেয়ে যায়, জল পেয়ে যায়, তখন আবার ওই বীজ থেকে অঙ্কুর হয়ে যাবে। তিনি সমূলে করে দেন, যাতে আর বীজটাও না থাকে। তার নাম, তার কথার এত মহিমা। বলছে কি করে? তো মাখন চুরি করেন, মন চুরি করেন। মাখন চুরি মানে মন চুরি করেন, গোপীদের মন চুরি করেন। তো সেই মনটাকে সেইভাবে করতে হবে যাতে তিনি চুরন করতে হবে। বলছে কিভাবে করতে হবে? ও দেখুন, মাখনে যদি একটা চুল পড়ে থাকে, সেই চুলটা বার করে দেওয়া খুব সহজ। কিন্তু সেই চুল যদি গোবরে পড়ে থাকে আর গোবরটা শুকিয়ে গেল, সেই চুলটা কিন্তু সহজে বার করা যাবে না, কারণ ওটা গোবরে পড়ে আছে আর শুকিয়েও গেছে সূর্যের তাপে, সেটা বার করতে খুব কষ্ট লাগবে। সেই জন্য পাপ হয়ে যাওয়া করার পরেও তাতে যদি অনুশোচনা থাকে, প্রায়শ্চিত্ত করতে পারেন, তাইলে সে দূরীভূত হয়ে যাবে। কিন্তু ওটা করার পর আবার যদি করেন, তাহলে সেই পুরনো পাপ ফিরে আসবে, এই নূতন পাপের সঙ্গে সংযোজিত হয়ে যাবে। সে বলছে সেটা কি করে হবে? বলছে একটাই উপায়, সাধু সঙ্গ। দেখুন, এই সবার সঙ্গে সৎ লেগে থাকে, সৎসঙ্গ, সৎ সাধু, সৎ নাম। তার মানে আগে সৎ লাগিয়ে দিয়েছেন,
সৎসঙ্গ, সৎ সাধু, সৎ নাম, অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা মৃত্যুর গময়। বলছে এটা জানবেন কি করে যে আমাদের দূর হচ্ছে? বলছে একটাই উপায় জানার, যে আমরা যে চলেছি ঠিক পথে, সেটা হচ্ছে একটাই উপায়। উপায়টা কি? উপায়টা জানবার উপায় কি? দেখুন, আমাদের দেহে 7 কোটি রোম আছে। 7 কোটি রোমের ভিতর থেকে যখন বুঝবেন যে একটা তরঙ্গ বয়ে যাচ্ছে, তখন বুঝবো আমরা যে আমরা ঠিক পথে চলেছি, তাছাড়া চলিনি। মানে শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য। শুনো, কীর্তন করো, স্মরণ করো। স্মরণ কখন তখন করবে না? বলছে দিন গেল মিছে কাজে, রাত্রি গেল ঘুমিয়ে, হীরার মতো জীবনটা ভাই নিমেষে যাবে ফুরিয়ে। অনেকে বলেন যে আমরা কিচ্ছু খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আমি বলি না, খালি হাতে আসিনি আমরা একটা অমূল্য জিনিস নিয়ে এসেছি। বলছে কি? আমরা অমূল্য জিনিস হচ্ছে নিঃশ্বাস। আমরা শ্বাস নিয়ে এসেছি, নাম নিয়ে আসিনি। এসেছি যখন শ্বাস ছিল, নাম ছিল না। আর যখন যাব তখন নাম থাকবে, শ্বাস থাকবে না, যার জন্য নামটাই হচ্ছে আসল। পদ আর মদ, মদ মানে সুরা নয়, অহংকার। পদ আর মদ, এরা হচ্ছে দু ভাই, সৎ ভাই নয়, নিজের ভাই। পদ যদি হয়, পদের অহংকার হবেই, পদের অহংকার আছে। যদি সেবা ভাব থাকে তাহলে অহংকার থাকবে না, তাছাড়া পদের অহংকার হবে। যার জন্য পদ চলে গেলে আমরা বলি ভূতপূর্ব মুখ্যমন্ত্রী, কি ভূতপূর্ব প্রধানমন্ত্রী, কারণ তখন পদটা চলে গেছে। আর তার অহংকার যদি সেবা, পদ থাকতে যদি তার সেবাটা আমরা ঠিক মতো করতে পারি, তখন লোকে বলবে অভূতপূর্ব। পদ চলে গেলে, অহংকার থাকলে বলবে ভূতপূর্ব। আর পদ থাকতে তার যদি প্রভুর সেবা করতে পারি ঠিক মতন, পদের আশা না করে, যে আমি এই পদ আশা না করে যদি সেবা করতে পারি, তখন লোকে বলবে তুমি অভূতপূর্ব। ভূতপূর্বর আগে একটা লেগে যাবে। তার জন্য সেবাটা জানতে হবে। বলছে ধর্মটা কি? বলছে ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরাং নির্মৎসরানাং নাম। কপট ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অকপট। মহাপ্রভু বললেন এর 4টে হচ্ছে কপট। মহাপ্রভু বললেন না, বলছে এই আমি দিতে আসিনি, আমি দিতে এসছি কি? কৃষ্ণ প্রেম। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতী সেন। মহাপ্রভু কহে, শাস্ত্র কহে, শ্রবণ কীর্তন কৃষ্ণ প্রেম ফলের পরম সাধন। শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণে হয় প্রেমা, সেই পঞ্চম পুরুষার্থের সীমা। প্রেম দিতে এসছেন, যে মানুষের জীবনে কিভাবে প্রেমটা দেওয়া যায়। হরে কৃষ্ণ। আসুন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী। জয় গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ।
হরে কৃষ্ণ। আমাদেরকে জানতে হবে যে সেবাটা কীরকম, কোনটা বড়, সেবা বড় না নাম বড়। দেখুন, এক সেট ছিল চৌধুরী, তার নাম, তার একটা ফ্যাক্টরি ছিল। তো ফ্যাক্টরিতে প্রায় 50-60 জন চাকরি করত। তোরে একদিন আছেন ফ্যাক্টরিতে বসে বসে হঠাৎ দেখলে একটা কুকুর এসে ঢুকলো, তার 3টে পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন ওই 3টে পা যখন ভেঙে গেছে, এসে পরে উনি যে কুকুরটার কাছে এলেন, নিয়ে ভাবলেন যে এবার আমি নিয়ে যাই কুকুরটাকে ডাক্তার দেখাই। উনি ঠিক করে তারপরে উনি ঠিক করলেন, না, লোকে তো বলে ভগবান সব তার কে সবারই বন্দোবস্ত করেন, দেখি তো ভগবান কিছু করেন কিনা এনার জন্যে। উনি দেখছেন। কিছুক্ষণ পর একটা কুকুর একটা মুখে রুটি নিয়ে এসে ওই কুকুরটাকে দিল। কুকুরটা রুটিটা খেলো, কুকুরটা চলে গেল। 3-4 দিন ধরে উনি দেখছেন যে কুকুরটা এসে তাকে রুটিটা দিচ্ছে, খাচ্ছে। তখন ওনার মধ্যে বৈরাগ্য এলো, এই তো ভগবান সবাই খেয়ে দেয়। উনি ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দিলেন, সব বন্ধ করে উনি নামে চলে গেলেন। নাম করেন, প্রবচন করেন, ভগবানের নাম প্রবচন কথা ছাড়া যেখানে হয় তাছাড়া তিনি কিছু করেন না, করে যান। তো একদিন উনি প্রবচন করছেন, তো একজনে জিজ্ঞেস করে দাঁড়ালো, জিজ্ঞেস করে, আচ্ছা প্রভু আপনি কথা বলুন না। বলছে কি? বলছে ওই যে কুকুরটা রুটি দিচ্ছিল, ওদের মধ্যে বড় কে? যাকে দিচ্ছিল সে বড়, না যে দিচ্ছিল রুটি সে বড়? বলছে আমি তোমার তো মানে কথাটা মানে বুঝলাম না। বলছে আপনি জিজ্ঞেস করেছিলেন যে কে বড়, জানিও না? না, হচ্ছে তেমনি। বলছে মানে বলো। বলছে আপনি যখন ফ্যাক্টরি করতেন তখন আপনার জন্যে 50টা ফ্যামিলি চলতো তার সেবাতে। আপনার ফ্যাক্টরি খোলা ছিল বলে 50টা ফ্যামিলি আজ বসে গেছে, ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছেন। তো এবারে বলুন ওই সেবাটা বড় না আপনি যেই করছেন এর নাম এটা বড়? ওনার চোখ খুললো, পরের দিন খুলে দিলেন ফ্যাক্টরি, সবাই 50 হতেছে। সেবা, সেবা আর নাম পরস্পরের করতে, সেবাটাও করতে হবে আর নামটাও করতে হবে। বৈষ্ণব সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণবের সেবা করতে হবে। যে ঘরে নেই বৈষ্ণব সেবা, নাম কীর্তন, সে ঘর হয় শ্মশান। ভূত পেতনি বাস করে তথা দিন ও মান। যে ঘরে ঠাকুরের নাম হয় না, বৈষ্ণবের সেবা নেই, সে ঘরটা শ্মশান। আচ্ছা, যার জন্যে বলেছেন যদি মন্দির করো গ্রামের বাইরে আর শ্মশান করো গ্রামের মধ্যে। বলছে কেন? ওই শ্মশান যদি গ্রামের মধ্যে করো তখন ওই শ্মশানে মৃতদেহ জ্বলবে, রাস্তায় যেতে দেখবে, মনে পড়বে আমারও এই গতি, আমাকে একদিন এখানে আসতে হবে। হ্যাঁ, আর মন্দিরটা বাইরে করো, মন্দিরে যাও। আমরা করেছি মন্দির ভিতরে আর শ্মশানকে বাইরে, মানে মৃত্যু যে আমার হবে হবে সেটা আমাদের ভুলে গেছি, যেন আমরা মরব না। আচ্ছা, একটা কিরকম মৃত্যু ভুলে গেছি। বলছে একটা গরুর খুব পেটে ব্যথা, তখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। পশুর চিকিৎসক বললো এক কাজ করবি, একে দুধের সঙ্গে এই গোলমরিচ, ঘিয়ের সঙ্গে গোলমরিচ মিশিয়ে 250 গ্রাম ঘি, তার সঙ্গে একটু গোলমরিচ মিশিয়ে খাওয়াবি, তাহলে ঠিক হয়ে যাবে। বলছে ঠিক আছে। এসছে 7 দিন পরে গেছে যে আপনি কীরকম ওষুধ দিয়েছিলেন? বলছে কেন? বলছে পেটের ব্যথা বেড়ে গেছে, মৃত্যু হয় হয় হয়। ওই কী করেছিলি? বলছে আমি এই 7 দিন ধরে গরুর শরীর খারাপ ছিল বলে আমি দহন করিনি, তাহলে দুধটা রয়ে গেছে ভিতরেই। না, বলছে হ্যাঁ। বলছে দুধটা যেহেতু ভিতরেই রয়ে গেছে
তো দুধের মধ্যেই তো ঘি থাকে, তাহলে ওই দুধটা যে 5 কেজি করে দুধ দিত গরুটা, 5 দিন ঘরে দহন করিনি, 25 কেজি দুধ আছে ভিতরে, তাহলে 250 গ্রাম ঘি তো হবেই। সেই জন্য আমি মরিচ খাইয়েছি, গোলমরিচ খাইয়েছি, সেই জন্য বলছে এই জন্যে বেড়ে গেছে। বলছে ওকে বার করতে হবে, ঘি করতে হবে, ভিতরেতেই আছে, তিনি সবারই মধ্যে আছেন, মন্থন করে তাকে প্রকট করতে হবে। আমরা সেটাই করছি না, যার জন্য সংসার জ্বালায় চলছে। বলছে কি করতে হবে? বলছে ভবসাগরকে ভাবসাগরে পরিণত করতে হবে। ভবসাগরকে ভাবসাগরে করো, ভাবগ্রাহী জনার্দন। হবে কি করে ভবসাগরকে ভাব করতে হলে? বলছে ভাব থাকে হৃদয়ে, জ্ঞান থাকে মাথায়, সৎচিত আনন্দ, সৎ হচ্ছে ক্রিয়া, চিত হচ্ছে জ্ঞান, আর ভাব থাকে হৃদয়ে। হৃদয়টাকে পরিষ্কার করো। হৃদয় পরিষ্কার করবার উপায় বলছে ভগবানেরই নাম। ওই যখনই তুমি ভগবানের নাম শুনবে, কথা শুনবে, কীর্তন করবে, বলছে কান দিয়ে ভগবান প্রবেশ করেন নি, করে ঝাড়ু দিয়ে ওখানে বসবেন বলে ঝাড়ু দিয়ে নিজে পরিষ্কার করে নেন। বলছে কোন ঝাড়ু করেন? বলছে ময়ূরের পাখা, ময়ূরের পাখা দিয়ে উনি ভিতরটা পরিষ্কার করেন যাতে আমি ঠিক মতো বসতে পারি। সেই জন্য বলছে কর্ণে প্রবিষ্টেন, ভগবান কান দিয়ে প্রবেশ করেন, প্রবেশ করে নিজের জায়গাটা পরিষ্কার করেন। খালি তুমি করো আর শোনো। শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মরণ, বলছে আর স্মরণ করো। যখন করবে না তখন তাকে স্মরণে রাখো। মানে যদি তুমি যাচ্ছ সকালে কাজে, তাকে স্মরণ করে চলো। যদি কাজটা না হয় তোমার, তখন তুমি ভাববে এই কাজটা হচ্ছে না, নিশ্চয়ই প্রভুর ইচ্ছা নেই, যার জন্যে কাজ হলো না। আর যদি কাজ হয়ে যায় তাইলে তখনও ভাববে প্রভুর ইচ্ছা ছিল বলে এই কাজটা হলো, আমার দ্বারা নয়। প্রভুর ইচ্ছাতেই সব কিছু কাজ হয়। তোমার ইচ্ছায় প্রভুর সর্বকার্য হয়। জীব বলে করি আমি, এ তো সত্য নয়। জীব কি করিতে পারে তুমি না করিলে? আশা মাত্র জীব করে, তব ইচ্ছা ফলে। যার জন্যে আমাদেরকে মহাপ্রভু এসে আমাদেরকে রাধার প্রেম, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, বৃন্দাবন মহাপ্রভুরই দান, মহাপ্রভু এসে প্রকট করেছে। আসুন। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম
সাগরে এমন দয়া, এ ভব সাগরে এমন দয়া, না দেখি একজন। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া, কেমনে ধরি রে। আমি গৌরাঙ্গ বলিয়া নাগিনু গলিয়া, কেমনে ধরি রে। বাসুর হিয়া পাষাণ দিয়া, বাসুর হিয়া পাষাণ দিয়া, কেমনে গড়িয়াছে বিধি, কেমনে গড়িয়াছে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। জয় জয় শ্রী রাধে। যদি বলছে গৌর গুণগান যদি করো, সরল করো নিজ মন। গোরা ভজ গোরা ভজ গোরা ভজ ভাই, গোরা বিনা এই জগতে গুরু আর নাই। যদি ভজিবে গোরা, সরল করো নিজ মন। কুটিনাটি ছাড়ি ধরো গোরার চরণ। মনের কথা গোরা জানে, কেমনে ফাঁকি দেবে। মন সরল হইলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে। সরল মানে সীতার গুণ, দন্তস্ব মানে সীতার গুণ, র মানে হচ্ছে রামের গুণ, আর ল মানে হচ্ছে লক্ষণের গুণ। সীতার গুণ কি? সহ্য। রামের গুণ কি? ধর্ম। রাম বিগ্রহবান ধর্ম, মর্যাদা পুরুষোত্তম। আর লক্ষণকে, লক্ষণ হচ্ছে বৈরাগ্য। তার মানে সহ্য শক্তি দ্বিতীয়, ধর্মের পথে, আর তৃতীয় হচ্ছে বৈরাগ্য, জীবনে বৈরাগ্য আনে। সহ্য শক্তি কার? সবারই, প্রত্যেককে সহ্য করতে হয়েছে। করেনি? পরীক্ষিত মহারাজ সহ্য করেননি? পরীক্ষিত মহারাজের অভিশাপ হলো যে 7 দিন পরে মারা যাব। পরীক্ষিত মহারাজ পারতেন শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী তার সেই প্রসাবটাকে নষ্ট করতে, সহ্য করলেন, যে সোজা সব ছেড়ে চলে এলেন নিজের কল্যাণের জন্যে। কোথায়? না, হরিদ্বারে আনন্দ ঘটে বসলেন। সুখদেবজি সব বললেন, সহ্য করলেন। এত সহ্য, কোনো তার প্রতিবাদ তো করেন। দ্বিতীয়, অম্বরীশ মহারাজ একাদশী পরের দিন পালন করবেন। পালন করতে সেই সময় দুর্বাসা চলে এলেন। দুর্বাসার এসে বলেন, আমি আসছি স্নান করে। তখন ওইদিকে পালনের সময় চলে যাচ্ছিল, একটু জল নিয়ে পান করতে যাবেন, সেই সময় দুর্বাসা চলে এসেছেন। দুর্বাসা মুনি এসে কি দেখলেন? যে জল পান করছেন। সঙ্গে সঙ্গে রাগ ক্রোধে দুর্বাসা অগ্নিশর্মা হয়ে গেলেন। নিজের জটা ছেড়ে রাক্ষসকে তাড় করলেন। যেমনি রাক্ষস তাকে হত্যা করে যাচ্ছে, ভগবানের সুদর্শন চক্র চলে এলো,
দৌড়ছেন, হ্যাঁ, ব্রহ্মা বলছে আমার কিছু উপায় নেই। শিবজি কাছে গেছেন, শিবজি বলছেন আমারও কিছু উপায় নেই। বিষ্ণুর কাছে গেছেন, রক্ষা করো, বলছে আমার উপায় নেই। যার অপরাধ করেছো তার কাছে যাও। তো এলেন সঙ্গে সঙ্গে। তো এত সহ্য করুন, কিছু অভিশাপ দিয়েছিলেন দুর্বাসাকে, সঙ্গে সঙ্গে না আপনি ক্ষমা করুন, চাইছেন কার কাছে, যে এনাকে ক্ষমা করো। এইটা হচ্ছে সহ্য, সহ্যটাকে শিখতে হবে। আজ মহা বলেছেন কিভাবে সহ্য করবে, দররূপ সহিষ্ণু না অমানি না মান দেন কীর্তনীয় সদাবলী। বৃক্ষের মতো সহ্য গুণানো, বৃক্ষ কাটিলেও বলে না লাগোয়, শুকাইয়া মইলেও পানি না মাগোয়। ঘর্ম বৃষ্টি সহ্য করে দেয় আপনার ধন, পাথর মারলেও সে তাকে ফল দেয়। দাঁড়িয়ে থাকে বৃষ্টিতে গরমে, তাতেও আপন ধন দেয়। যে কাটে বৃক্ষকে, সে যদি একটু বিশ্রাম নেবে, যে বৃক্ষটা কাটছে তার নিচেই বসে সে বিশ্রাম নেয়, তাতেও বৃক্ষ বলে না। আর আমাদের যদি কেউ কটু কথা বলে দেয়, কাটা তো দূরের কথা, আমরা সহ্য করতে পারি না। সেই গুণগুলো আনতে হবে, সরল করো নিজ মন। আছেন বিগ্রহবান ধর্মের পথে চললে বৈরাগ্য আনতেই হবে। হ্যাঁ, লক্ষণ বিতরাগ হয়েছেন, লক্ষণ আমাদের শেখায় যে রাম শেখাচ্ছেন, পরিস্থিতি অনুযায়ী মনস্থিতি বদলায় না, পরিস্থিতি অনুযায়ী মনস্থিতি বদলায় না। পরিস্থিতি কালকে রাজা হবেন, কিন্তু বদলে গেল, তাকে বনবাস যেতে হবে, তখনও আনন্দ। যাবার সময় রাজা হবারও কোনো আনন্দ ছিল না, আর বনে যাবারও কোনো দুঃখ ছিল না। পরিস্থিতি বদলে গেল এক রাতেই, তাতেও তার মনে দুঃখও নাই, আনন্দও নাই, বরঞ্চ ভালো হলো। বলছে যে হাতিকে পায়ে বেঁধে রেখে দিয়ে কি হয়, হাতির পায়ে বাঁধা থাকে শিকল দিয়ে, বলছে আমাকেও পায়ে বেঁধে দিয়েছিল রাজা হবার জন্যে, আমার কইকেই মা হাতিটা পাটা খুলে দিয়েছেন। যাক, আমি এবারে বনে বিচরণ করব, অযোধ্যার রাজা হতাম, কিন্তু কইকেই আমাকে মা কানন রাজু মানে বনের রাজা করে দিলেন, আমার উপকার করলেন। পরিস্থিতি বদলে গেল, কিন্তু মনের স্থিতি বদলালো না। যার জন্য বলছে কেন, বলছে যিনি শুনে নেই হরি কথা, যে কান হরি কথা শোনে না, তার কান কিরকম, হরি কথা শুনে নেই যিনি কানা, কার মতন, উসকা কান এই ভবন সমানা, মানে সাপের কান, যারা হরি কথা শোনে না। আচ্ছা, হরি কথা শুনলে হরি প্রবেশ করে, তার দায়িত্ব। আচ্ছা, আর তিনি যখন দায়িত্ব নেন তখন আমরা কি বলছে, তিনি তখন কি শেখান, বলছে দান পুণ্য যজ্ঞ, দান কর্ম করে আমরা, পাপটা কমবে কিন্তু পাপটা শেষ হবে না। পাপ শেষ হবে একমাত্র তার নামে, কমে যেতে পারে কিন্তু শেষ হবে না। তার নাম কথা পাপটাকে শেষ করে। যার জন্য বলছে অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মোদ্যানাবৃতম আনুকূল্যেন সর্বেন্দ্রিয়ে কৃষ্ণা অনুশীলন ভক্তির উন্নতা। অন্য বাঞ্ছা ছাড়ি, জ্ঞান পূজা কর্ম আদি সব ছাড়ো, জ্ঞানে মুক্তি কর্মে ভুক্তি, জ্ঞানী কর্মী জনে সুদুর্লভা কৃষ্ণ ভক্তি প্রাপ্তি নির্মল সাধনে। নির্মল সাধন, বুঝছেন, জলই মলটাকে দূর করে। বর্ষাকালে পরেই শরৎকাল আসে, বর্ষাকালে খুব ময়লা হয়ে যায়, খাল বিল সব ময়লা হয়ে যায়, শরৎকালে সব পরিষ্কার হয়ে যায়। কাদা লাগলো পায়ে জল বৃষ্টির জন্য, ঘরে যে সেই জলেই আমাকে পাটা ধুতে হবে, কাদাটা লাগলো কিন্তু জলে, কর্মের জন্য তোমার হয়েছে, সেই কর্ম দিয়েই তোমাকে পরিষ্কার করতে হবে। আচ্ছা, কর্মটা করতে হবে, ফল দেবেন তিনি। আসুন, হরে কৃষ্ণ, আসুন শুনি। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল
কালিন্দীর কুলে কেলি কদম্বের বন, কালিন্দীর কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর উপর বসাবো দুজন, রতন বেদীর উপর বসাবো দুজন, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল শ্যামগৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলাব কবে হেরিব চামর ঢুলাব কবে হেরিব মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ করে
রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জয় জয় শ্রী রাধে। দেখুন, একবার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করছিলেন, ওটা অন্তরঙ্গ। এক ব্রাহ্মণ এসছে, বাইরে দরজা খুব কিন্তু দরজা খোলা হচ্ছে না। তখন ব্রাহ্মণ তাকে অভিশাপ দিলেন মহাপ্রভুকে, যে আমি বলছি তুমি ভৌতিক জীবনে ভৌতিক সুখ তুমি এই জীবন আস্বাদন করতে পারবে না। তো মহাপ্রভুকে অভিশাপ দিচ্ছে। মহাপ্রভু বলছেন ভালোই হলো, সত্যি তো ভৌতিক সুখ তো নেই মহাপ্রভু জীবনে, কই উনি তো অভিশাপ দেননি। সহ্য গুণ। বৈরাগ্যটা কি? বৈরাগ্য লক্ষণ হচ্ছে বৈরাগ্য। আমাদের রামজি সুপর্ণখার নাক কাটলেন না, কে কাটলো? লক্ষণ। কেন? বলছে লক্ষণ হচ্ছে বৈরাগ্য, আর সুপর্ণখা হচ্ছে দুর্বাসনা। দুর্বাসনা। সুপর্ণখা খুব ভালো সেজে এসছে, এসে এবার রামজি বলছে তুমি আমার সঙ্গে বিয়ে করো। তো রামজি কি বললেন, যে না আমি বিবাহিত, ওই তো আমার স্ত্রী আছে। ঠিক কি না? ঠিক আছে। উনি করলেন না বিবাহিত। হ্যাঁ, বললেন ওই কুমার আমার যে ভাই ওদের দেখছো, ওর সঙ্গে বিয়ে করো, ও কুমার। তো রামজি মিথ্যা কথা বললেন না, উনি তো কুমার নন, তো বিয়ে হয়ে আছে। তার মানে আমাদের শেখালেন শটে শট্টাং সমাচারের, শর্ট ব্যক্তির সঙ্গে শর্ট করা যায়। হ্যাঁ, তখন লক্ষণের কাছে গেল, তাহলে বিয়ে করো। লক্ষণ বলছে এসো সুন্দরী। বলছে আমাকে সুন্দরী বলছে? বলছে যতক্ষণ দেখিনি ততক্ষণ তুমি সুন্দরী। নিচের থেকে মুখ দেখে বলছিলেন, যখন দেখবো তখন আর তুমি সুন্দরী রইবে না। তো সীতাকে যখন হত্যা করতে যাচ্ছে সুপর্ণা, তখন লক্ষণ নাক কেটে দিলেন। কারণ একমাত্র বৈরাগ্যই দুর্বাসনা দূর করতে পারে, তার আর কেউ করতে পারে না। যার জন্য ভগবান বলছেন, দুটি উপায় বলেছেন, অভ্যাস এনে তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্য ছাড়া এই মনকে বশে করা যায় না। নিরন্তর অভ্যাস করো আর জীবনে বিতরাগ আনো, তবেই মন বশ হবে। তাছাড়া মই এব মন আততৎস মই বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মই এব অত ঊর্ধ্বং ন সংশয়। হে অর্জুন, আমাতেই করে মন স্থির, আমাতেই নিবেশ কর তোর বুদ্ধির, তাহলে ঊর্ধ্ব দেশের হবে আমাতেই, ইহাতে সংশয় আর কিছু মাত্র নেই। অভ্যাস আর বৈরাগ্য, নিরন্তর অভ্যাস করো। হরে কৃষ্ণ। হরি বলবো আর মদন মোহন ফিরিব গো, হরি বলবো আর মদন মোহন ফিরিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন ফিরিব গো, হরি বলবো আর মদন মোহন ফিরিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পাইনুপুর। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পাইনুপুর। নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, আমি নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। হরি বলবো আর মদন মোহন ফিরিব গো, হরি বলবো আর মদন মোহন ফিরিব গো। রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব দু নয়ন ভরি।
তোমরা সবে এ অভিলাষ পুরাও এবে। আর কবে কৃষ্ণের বাঁশি শুনিব গো আমি, আর কবে কৃষ্ণের বাঁশি শুনিব গো। হরি বলবো আর মদন মোহন ফিরিব গো, হরি বলবো আর মদন মোহন ফিরিব গো। এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো আমি, জয় রাধে গোবিন্দ বলে ভাসিব গো। হরি বলবো আর মদন মোহন ফিরিব গো, হরি বলবো আর মদন মোহন ফিরিব গো। কহে নরোত্তম দাস, না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস, না পুরিল অভিলাষ। আর কবে ব্রজে বাস করিব গো আমি, আর কবে ব্রজে বাস করিব গো। হরি বলবো আর মদন মোহন ফিরিব গো, হরি বলবো আর মদন মোহন ফিরিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো আমি, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন ফিরিব গো, হরি বলবো আর মদন মোহন ফিরিব গো, হরি বলবো আর মদন মোহন ফিরিব গো। জয় জয় শ্রী রাধে। আমরা বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।